নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত সুবিদ্যা স্যারের লেখা রিজনিং অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং চ্যালেঞ্জারের যে নতুন এডিশন সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা এখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই বইটার এটা কিন্তু একদম নতুন এডিশন, অর্থাৎ এর আগে যে এডিশনগুলো তোমরা দেখতে সেই তুলনায় কিন্তু এই বইটা অনেক বেশি আপডেট হয়েছে। এই বইটার মধ্যে প্রচুর নতুন বিষয় অ্যাড করা রয়েছে, নতুন পরীক্ষার প্রশ্ন, এবং বইটাকে কিন্তু সম্পূর্ণরূপে বলা যেতে পারে একদম নতুন করেই কিন্তু প্রকাশিত করা হয়েছে। তো সুবিদ্যা স্যারের যে তোমরা ম্যাথ বইটা তোমরা সকলেই কম বেশি আমার চ্যানেলে ভিডিও দেখেছো, এর আগের নতুন এডিশনটার ভিডিও করেছিলাম, ওই বইটা যেরকম ছিল অনেকটা এটাকে কিন্তু সেরকমভাবেই করা রয়েছে। তোমরা বইটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে দিও এরকম বই সংক্রান্ত ভিডিও দেখার জন্য, এবং বই সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারবে। বাই পোস্ট তোমরা বই পেয়ে যাবে, হোম ডেলিভারি তে বই পৌঁছে দেওয়া হয় সারা ভারতবর্ষ জুড়ে। তো আমাদের যে বুকশপ শিক্ষামন্দির বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে তোমরা কিন্তু এই বই তথা অন্য যে কোনো চাকরি পরীক্ষার বই বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবে। তো অবশ্যই সেই বিষয়গুলো তোমরা দেখে নিও। এবং এই যে বইটা সুবিদ্যা স্যারের লেখা কিন্তু বলতে পারো একটা ফেমাস বুক, মানে ম্যাথের বইটাও যেরকম ভীষণ ভালো, এই বইটাও কিন্তু একটা দুর্দান্ত বই। এবং নতুন এডিশনে কিন্তু এই বইটার গুণগত মান অনেক অনেক বেটার হয়ে গেছে। আর পাঁচটা সাধারণ বলতে পারো যে রিজনিংয়ের যে বইগুলো বাংলা ভার্সনে পাওয়া যায় সেই তুলনায় কিন্তু এই বইটা আমার মনে হচ্ছে এখন একটা অবশ্যই ভালো অপশান। তো দেখো, এই যে বইটার থিকনেস তোমরা যদি খেয়াল করো, আগের যে এডিশন ছিল থিকনেস মোটামুটি সেরকম রয়েছে, কিন্তু বইটা কিন্তু দৈর্ঘ্যে এবং প্রস্থে অনেকটাই কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ বইটা চওড়া হয়েছে, লম্বা হয়েছে। সুবিদ্যা স্যারের ম্যাথ বুকটা নতুন এডিশন যেরকম অনেকটা সেরকম ধরনের কিন্তু আমার মনে হচ্ছে। তো দেখো, এখানে লেখা রয়েছে ছায়া জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং চ্যালেঞ্জার সুবিদ্যা স্যারের লেখা বই, এবং এখানে মাইন্ড ম্যাপ তো দেওয়াই রয়েছে, এবং কোন কোন পরীক্ষার জন্য উপযোগী হবে সেগুলো সব উল্লেখ এখানে রয়েছে। তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই বইটাকে কিন্তু পড়তে পারো। এবং ছায়া প্রকাশনীর 50 বছর সম্পূর্ণ হয়েছে, তাদের একটা গ্লোরিয়াস 50 ইয়ার্সের কিন্তু একটা ব্র্যান্ডিং করা রয়েছে। আচ্ছা, বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, এই বইটা কেন তুমি সংগ্রহ করবে সেই জন্য যে বিষয়গুলো আর কি সেগুলো এখানে উল্লেখ রয়েছে, ছায়া প্রকাশনীর নাম রয়েছে এখানে। তো তোমরা এর আগের যে ভিডিওটা সেটা তোমরা হয়তো চ্যানেলে ভিজিট করলে দেখতে পাবে যারা এখনও দেখোনি। আমি ছায়া প্রকাশনীর WBCS চ্যালেঞ্জারের যে নতুন এডিশন 2026-এর সেটা আমি ভিডিও করেছি, সেটা তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করে না দেখে থাকলে দেখে নিতে পারো। সেটাও একটা খুব ভালো কিন্তু জেনারেল স্টাডিজের বই করা হয়েছে। তো এটা পুরোপুরিভাবে রিজনিংয়ের ওপরে। পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি দারুণ রয়েছে আগের তুলনাতে। বইটার তোমরা দেখলেই বুঝতে পারবে কালারফুল করা হয়েছে বইটা, প্রত্যেকটা পেজে কালার রয়েছে। তো আগে যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, তো আগের এডিশনগুলো তোমরা আমাদের কাছ থেকে বহু সংগ্রহ করেছো। তো যারা নতুন এডিশন নিতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিও। দেখো, এখানে তাদের অন্যান্য যে বইগুলো সেগুলো ছবি রয়েছে এখানে, প্রত্যেকটা বইয়ের ভিডিও চ্যানেলে রয়েছে। এটা একটা খুব ভালো বই, প্রত্যেকটা বই তাদের ভালো। আচ্ছা, বইটার যেটা প্রিন্টেড প্রাইস রয়েছে 699 টাকা। তো বইটার আগের এডিশন 675 টাকা ছিল, দামটা কিন্তু 15 বা বলতে পারো 19-20 টাকা মতো বেড়েছে। তো খুব বেশি বই দাম বাড়েনি, কিন্তু বইটার কিন্তু কন্টেন্ট অনেক বেটার হয়ে গেছে। তো দেখো, 2016 সালে প্রথম প্রকাশ হয়েছিল, এটা কিন্তু একদম দেখতে পাবে পরিমার্জিত যে এবং চতুর্থ সংস্করণ সেটা 2026 জানুয়ারিতে, জাস্ট বলতে পারো এটা 2026-এর এডিশন। এখানে ভূমিকা লেখা রয়েছে। তো এই বিষয়গুলো আমি খুব একটা বলছি না। আমরা যদি সরাসরি সূচিপত্রতে চলে আসি, দেখো সূচিপত্র কালারফুল রয়েছে তাদের অন্যান্য বইগুলো যেমন এখন করা হচ্ছে। তো প্রথম কথা, এখানে ভার্বাল রিজনিং দিয়ে শুরু হবে। সেখানে আমরা সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, শ্রেণী বিভাজন, সাদৃশ্য, সাংকেতিকরণ, অসাংকেতিকরণ, মানে এখানে ইংরেজি মিনিংগুলো পাশে লেখা থাকবে। আমার পার্সোনালি ইংরেজিগুলোই বেশি ইজি মনে হয়। প্রবলেম বেসড অন ডিরেকশন, ভেন ডায়াগ্রাম, ফাইন্ডিং দ্য মিসিং নাম্বার, ম্যাট্রিক্স কোডিং, ওয়ার্ড ফরমেশন, প্রবলেম বেসড অন অ্যালফাবেট, নাম্বার অ্যান্ড টাইম সিকোয়েন্সেস, র্যাঙ্কিং রয়েছে এখানে, ম্যাথামেটিক্যাল অপারেশনস রয়েছে, লজিক্যাল এগ্রিমেন্ট অফ ওয়ার্ডস, এগুলো দেওয়া রয়েছে। তোমরা পেজ নাম্বারগুলো পাশে খেয়াল করবে, পেজ নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে এখানে। যেমন ব্লাড রিলেশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল টেস্ট, ডেটা সাফিসিয়েন্সি, ইনপুট আউটপুট রয়েছে। 20 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা পাচ্ছি। এরপরে আমাদের অ্যানালিটিক্যাল রিজনিং, সেখানে রয়েছে আমাদের অনুমান, বাক্য বিবৃতি, অনুমান মানে স্টেটমেন্ট অ্যাজাম্পশন, এই ধরনের 4টে অধ্যায় রয়েছে। নন ভার্বাল রিজনিংয়ে যেমন এখানে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, কমপ্লিশন অফ ইনকমপ্লিট ফিগার, পেপার ফোল্ডিং রয়েছে, পেপার কাটিং রয়েছে। নেক্সট এখানে দেখতে পাবে যে স্পটিং আউট দ্য এমবিট ফিগার, গ্রুপিং অফ ফিগার্স, মানে তোমরা পাশে বাংলা মানেগুলো দেখতে পাবে দেওয়া আছে। তো এতটা পর্যন্ত টোটাল আমাদের যতগুলো চ্যাপ্টার হয় রিজনিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় কিন্তু এখানে কভার করা আছে। এবং তারপরে যে বিষয়টা আমার মনে হচ্ছে ভীষণ ভালো সেটা হলো এক্সাম টাইপ প্র্যাকটিস পেপার। এখানে প্রথম কথা দেওয়া রয়েছে প্র্যাকটিস পেপার 1 থেকে 10 পর্যন্ত দেওয়া, এবং সেগুলোর অ্যান্সারও দেওয়া রয়েছে। তোমরা একেবারে কিন্তু রিজনিংয়ের সেট ওয়াইজ প্র্যাকটিস করতে পারো, যে জিনিসটা অনেকে চাও, মানে আমার কাছে অনেকে জিজ্ঞাসা করেছো যে রিজনিংয়ের মিক্সড কোনো পেপার হয় কিনা। তো এই বইটার মধ্যে কিন্তু এই জিনিসটা নতুন তারা সংযোজন করেছে। এবং তার পাশাপাশি এখানে প্রিভিয়াস ইয়ারের কিন্তু স্ক্যানার দেওয়া রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম যেমন এসএসসি, সিপিও রয়েছে এখানে, এনটিপিসি, সিজিএল, কলকাতা পুলিশ, রেলওয়ে, এনটিপিসি 2025-এর পরীক্ষা,
তার প্রশ্ন। দেখো এখানে পরপর এনটিপিসি সব 2025 যে এক্সামগুলো হয়েছে বা সিজিএলের যে টায়ার 1 2024 পরীক্ষা হয়েছে, সিজিএল টায়ার 1 যে 25 পরীক্ষাগুলো হয়েছে, আইবিপিএসের পরীক্ষা, সেটা পিও হতে পারে, ক্লার্ক হতে পারে, সেগুলোর কিন্তু সব প্রিভিয়াস ইয়ার এখানে দেওয়া রয়েছে। এই জিনিসটাও কিন্তু আমি বলবো দুর্দান্ত একটা সংযোজন কিন্তু বইটার মধ্যে রয়েছে। আচ্ছা, প্রথম কথা আমাদের দেখো এখানে মাইন্ড ম্যাপ তোমরা প্রথমেই পাবে, যেখান থেকে আমরা কিন্তু রিজনিং সম্পর্কে একটা খুব ভালো ধারণা প্রথমেই পেয়ে যাব। সেটা হলো অ্যানালজির উপরে একটা মাইন্ড ম্যাপ রয়েছে, দেখতে পাবে। নেক্সট এখানে যেমন চিত্র শ্রেণীর উপরে মাইন্ড ম্যাপ রয়েছে, এখানে রয়েছে বর্গের মধ্যে বর্গ গোনা। তো এগুলো থেকে তোমরা জানো যে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসে। তো প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু প্রথমেই এখানে মাইন্ড ম্যাপ দেওয়া রয়েছে। এটা যেমন কিউব অ্যান্ড ডাইসের উপরে, চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ গুনতে দেয়, তার উপরে এখানে মাইন্ড ম্যাপ রয়েছে। ত্রিভুজের মধ্যে ত্রিভুজ গোনা, অ্যালফাবেটিক্যাল সিরিজ, বর্ণশ্রেণী, এক বর্ণ বিশিষ্ট কেমন হবে, বা এখানে দুই বা ততোধিক বর্ণ বিশিষ্ট কেমন হবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে বলতে পারো ভেন ডায়াগ্রামের মধ্যে, যে আর কি মাইন্ড ম্যাপের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। এবং তারপরে আমাদের এইখান থেকে টোটাল আমরা 8টা মাইন্ড ম্যাপ পাচ্ছি, যে কটা দেওয়া রয়েছে প্রত্যেকটা ভীষণ কাজের। এবং এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু বইটার প্রেজেন্টেশন শুরু হচ্ছে, ভার্বাল রিজনিং দিয়ে স্টার্ট হচ্ছে। তো এখানে যদি তোমরা প্রেজেন্টেশন দেখো, আগের যে প্রেজেন্টেশন ছিল সেটাকে তো রিপিট করাই হয়েছে, তার সাথে কিন্তু এই প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে প্রচুর নতুন বিষয় তোমরা পাবে। প্রথম কথা হচ্ছে যে এখানে দেখো প্রথম যে চ্যাপ্টারটা সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ, এখানে প্রথমে কিন্তু প্রাথমিক ধারণা, অর্থাৎ এই যে বেসিক যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের একটা বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু প্রথমে কভার করা রয়েছে। তারপরে বেশ কিছু এক্সাম্পল তোমরা পাবে, এবং এই চ্যাপ্টারটা করতে গেলে যে সমস্ত বিষয়বস্তুগুলো মনে রাখতে হবে সেগুলোর কিন্তু এখানে প্রপার যে তালিকা সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তারপরে আমরা দেখতে পাবো আমাদের এই বইটার মধ্যে যে জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো, তারা কিন্তু টাইপে জিনিসটাকে ভাগ করেছে, যেটা সকলেরই একটা বলতে পারে ডিম্যান্ড ছিল যে রিজনিং বইটা যেন টাইপ ওয়াইজ হয়। এখানে কিন্তু টাইপ ওয়াইজ রয়েছে, যেমন টাইপ 1 লুপ্ত সংখ্যা নির্ণয়। তো এখানে দেখতে পাবে লুপ্ত, মানে এই যে পার্টিকুলার চ্যাপ্টার সংখ্যা শ্রেণীর মধ্যে প্রথম যে টাইপ সেটা হলো লুপ্ত সংখ্যা নির্ণয়। এর মধ্যে দেখো বিভিন্ন ধরনের যে বলতে পারো রিজনিংগুলো, সেগুলো কিন্তু এখানে পরপর দেওয়া রয়েছে এবং সলিউশন সহ কিন্তু এখানে করে দেওয়া। প্রত্যেকটা দেখো এখানে সমাধান কোয়েশ্চেন এবং তার নিচে সমাধান করে দেওয়া রয়েছে, একদম ইজি মেথডে করা। তোমরা মানে যারা আর কি রিজনিংয়ের কিচ্ছু জানো না তারাও কিন্তু এখান থেকে সহজেই শিখে নিতে পারবে। তো টোটাল দেখো এখানে প্রায় 90টা মতো কোয়েশ্চেন আমাদের রয়েছে। এবং তারপরে এই যে পার্টিকুলার টাইপটা তোমরা প্র্যাকটিস করলে বা শিখলে, তার উপরে কিন্তু এখানে আমাদের প্র্যাকটিস প্রবলেম রয়েছে, অর্থাৎ এখানে আরও বেশ কিছু কিন্তু কোয়েশ্চেন আনসার মানে কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এবং সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং সেগুলো সঠিক উত্তর যেগুলো হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া। এবং এই যে রিজনিংগুলো দেওয়া, এগুলো করতে গিয়ে তোমাদের যদি কোনো প্রবলেম হয় সেখানে কিন্তু দ্রুত সমাধান কৌশল রয়েছে, অর্থাৎ আগের কোনো একটা কোয়েশ্চেনের সাথে কিন্তু এই পার্টিকুলার একটা কোয়েশ্চেনের মিল থাকবে, সেটার মতনই কিন্তু সমাধান হবে, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি 81টা প্রশ্ন। এবং তারপর এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন শুধুমাত্র এই যে পার্টিকুলার সেকশন তার উপরে কিন্তু রয়েছে। দেখো এখানে যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেওয়া, মানে এই টাইপ 1-এর ওপরেই দেখো এখানে যেমন এসএসসি সিজিএল টায়ার 1 2016 পরীক্ষা যেমন রয়েছে, এরকম পরপর এনটিপিসির পরীক্ষাগুলো তোমরা দেখতে পাবে দেওয়া। আমি যদি আপ টু তোমাদেরকে দেখাই এখানে কত কোয়েশ্চেন রয়েছে এবং ঠিক কত পর্যন্ত এক্সামের আপডেট রয়েছে, তো এখানে তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে 142টা প্রশ্ন। এবং দেখো এসএসসি সিজিএল টায়ার 2 এক্সাম 2025, অর্থাৎ 2025-এর যে পরীক্ষাগুলো হয়েছে রিসেন্টে, সেগুলোর কিন্তু সব প্রিভিয়াস ইয়ার এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে বইটাকে কতটা বেশি ইমপ্রুভ করা হয়েছে। এখানে তোমরা রিসেন্ট কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ, প্রপার শিখতে পারছো, প্রপার প্র্যাকটিসও কিন্তু করতে পারছো। অর্থাৎ রিজনিংয়ের জন্য এই বইটা মোর দ্যান এনাফ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। এবং এগুলোর যে সঠিক উত্তর সেগুলো এখানে দেওয়া রয়েছে, দ্রুত সমাধান কৌশলও রয়েছে। এবং এখানে বেশ কিছু কোয়েশ্চেনের পাশে তোমরা স্টার মার্ক দেখতে পাবে দেওয়া থাকবে, সেই স্টার মার্ক যে কোয়েশ্চেনগুলো সেগুলোর কিন্তু এখানে প্রপার ব্যাখ্যা সহ সলিউশন রয়েছে, যেই কোয়েশ্চেনগুলো একটু আন করা থাকছে। ঠিক আছে, দেখো এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের কিন্তু আমরা সমাধান পেয়ে যাচ্ছি স্টার মার্ক দেওয়াগুলো। তো বুঝতেই পারছো টাইপ 1-এর মধ্যে তোমরা কত রকমভাবে প্রেজেন্টেশন পাচ্ছ। প্রথম কথা তো সলভ প্রবলেম রয়েছে, তার পাশাপাশি প্র্যাকটিস করার জন্য রয়েছে, প্রিভিয়াস ইয়ার রয়েছে। তো ওভারঅল কিন্তু একটা টাইপের মধ্যে প্রত্যেকটা বিষয় যেভাবে শেখা যায় বা যেগুলো প্র্যাকটিস করতে হয় সবটাই কিন্তু কভার করে দেওয়া রয়েছে। এখানে টাইপ 2 ভুল সংখ্যা নির্ণয় দেখতে পাবে, এর মধ্যেও তাই প্রথমে কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বিষয়টা শেখানো থাকছে কী কী টাইপ হতে পারে, মানে এই পার্টিকুলার টাইপের মধ্যে কী ধরনের থাকে আর কি। এবং তারপরে এখানে প্র্যাকটিস প্রবলেম রয়েছে, আমি কোয়েশ্চেনগুলো পড়ছি না, রিজনিংয়ের কোয়েশ্চেন আমার মনে হয় পড়ার প্রয়োজন নেই। এবং তারপরে এখানে দ্রুত সমাধান কৌশল, এবং তারপরে এখানে দেখো প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। তো এইভাবে দুটো টাইপে আমাদের প্রথম অধ্যায় কমপ্লিট হলো। নেক্সট আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হলো বর্ণশ্রেণী। আর একটা কথা বলি, বইয়ের কিন্তু পেজ কোয়ালিটি খুব ভালো, প্রিন্টিং কোয়ালিটি ভীষণ ভালো, যেহেতু কালারফুল করা রয়েছে, একটা ওয়াটারমার্ক রয়েছে এখানে, ইনফিনিটি লোগো, এসচান্দের লোগো রয়েছে এটা। তো এটার জন্য কিন্তু আমার মনে হয় বইটা দেখতে বেশ ভালো লাগছে আর কি। তাদের ম্যাথ বইটাও নতুন করে এভাবেই এসছে। আশা করবো আগামী দিনে যে কটা বই তাদের প্রকাশিত হবে সাবজেক্ট ওয়াইজ যা রয়েছে সবগুলো এরকম কালারফুল আসবে। আচ্ছা, বর্ণশ্রেণী তো অ্যালফাবেট সিরিজ, এখানে প্রথমে দেখো প্রাথমিক ধারণা দেওয়া রয়েছে, কিছু এক্সাম্পল টাইপ 1 রয়েছে এখানে দেখতে পাবে। টাইপ 1-এর মধ্যে সলভ প্রবলেম রয়েছে পরপর, তারপর এখানে প্র্যাকটিস প্রবলেম রয়েছে, অনেক পরিমাণে কিন্তু কোয়েশ্চেন রয়েছে। তোমাদের এর বাইরে আমার মনে হয় আর কোয়েশ্চেন প্রয়োজন নেই, যে পরিমাণে এখানে দেওয়া এবং যতগুলো টাইপ এখানে কভার করে দিচ্ছে। এখান থেকে তোমরা দেখবে পরীক্ষাতে ঘুরিয়ে ফিরে কোয়েশ্চেন চলে এসছে। কিছু কোয়েশ্চেন এমন ডিরেক্টও আসতে পারে বা একটা নাম্বার বা ওয়ার্ড ডিজিট চেঞ্জ করে আসতে পারে, মূলত এই বিষয়গুলোই হয়। এটা টাইপ 2 দেখতে পাবে, যেমন একজোড়া বর্ণবিশিষ্ট বা 3 বা 4 বর্ণদল বিশিষ্ট শ্রেণী।
এই টাইপগুলো কিন্তু ভাগ করা রয়েছে এবং এখানেও প্র্যাকটিস প্রবলেম রয়েছে, প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। তো প্রচুর পরিমাণে কিন্তু আমাদের প্র্যাকটিসের জন্য আমরা কোয়েশ্চেন এখানে পাবো এবং যেগুলো আর কি প্রশ্নগুলির সমাধান সংকেত এখানে করে দেওয়া হয়েছে, সলিউশন রয়েছে প্রপার। এটা টাইপ 3 রয়েছে, বর্ণ বা সংখ্যা শ্রেণী। এর মধ্যে প্র্যাকটিস প্রবলেম রয়েছে। তোমরা যে এক্সামের নামগুলো দেখো প্রত্যেকটা দেখবে আপডেটেড, যখন CHSL টায়ার 1 2024 রয়েছে। মূলত না সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোর কোয়েশ্চেনগুলোর উপরে বেশি জোর দেওয়া, কারণ তাদের কিন্তু রিজনিংয়ের যে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড সেটা খুব ভালো থাকে। তো সেগুলো অবশ্যই যদি তোমরা প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু স্টেট গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় সেই প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। দেখো এখানে ম্যাট এক্সাম রয়েছে, এই ম্যাট এক্সামে তো রিজনিং যথেষ্ট ভালো থাকে। CGL রয়েছে, এখানে CHSL রয়েছে, এখানে IBPS এর কোয়েশ্চেন রয়েছে। তো প্রত্যেকটা ভালো ভালো পরীক্ষার প্রশ্ন তোমরা কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার সেকশনটার মধ্যে পেয়ে যাবে। দেখো প্র্যাকটিস প্রবলেম এভাবে দেওয়া। তো এরকমভাবে আমাদের যে টোটাল বর্ণশ্রেণী যে চ্যাপ্টারটা রয়েছে, যতগুলো টাইপ হয় প্রত্যেকটা টাইপেই কিন্তু কভার করা আছে। এরপরে শ্রেণী বিভাজন দেখতে পাবে, তো ক্লাসিফিকেশন, প্রাথমিক ধারণা দেওয়া রয়েছে, যেমন বিভিন্ন দেশের মুদ্রা সেগুলো আমাদের জানতে হয় এই ক্লাসিফিকেশন করতে গেলে, সেগুলো দেওয়া রয়েছে। এখানে আরও অন্যান্য যে তালিকাগুলো প্রপার ওয়েতে কিন্তু এখানে প্রেজেন্ট করা রয়েছে। তো নো ডাউট এই প্রেজেন্টেশন খুব ভালো এবং বইটা অনেকটাই বেশ মোটা বই, অনেকটা ভলিউম রয়েছে। তো আমার মনে হয় তোমাদের কিন্তু একটা বই যথেষ্ট পরিমাণে সাহায্য করবে রিজনিংটাকে প্রস্তুত করার জন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। দেখো এখানে সলভ প্রবলেমসে যদি চলে আসো, ডিরেকশন দেওয়া রয়েছে এখানে, এবং ডিরেকশন করে দিয়েই আর কি এই ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাজন চ্যাপ্টারটা থাকে। তো সেগুলো পরপর কিন্তু দেওয়া আছে। এখানে সলভ প্রবলেম রয়েছে আরও, এখানেও দেখতে পাবে টাইপগুলো দেওয়া, জীববিদ্যা সম্পর্কিত বা এখানে যদি চলে আসো ভূগোল সম্পর্কিত শ্রেণীবিভাজন থাকে, সেগুলো কিন্তু সব ভাগ করে প্রেজেন্টেশন কিন্তু রয়েছে। আর এখানে তোমরা যদি দেখো প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলো সেগুলো দেখতে পাবে 2016, মানে অ্যাকচুয়ালি মোটামুটি 2012 থেকে শুরু করেছে তারা, এবং আপ টু 2025 সাল পর্যন্ত কিন্তু কোয়েশ্চেন তারা দেওয়ার চেষ্টা করেছে। দেখো এগুলো 2025-এর কোয়েশ্চেন। CGL টায়ার 2 এক্সাম 2025 রয়েছে, এখানেও CHSL 2024 এক্সাম টায়ার 2 হয়েছিল, সেগুলো রয়েছে। বাকি এখানে যে সমাধান যেরকম থাকবে সেরকম তো রয়েছে, বাকি আরও অন্যান্য যে টাইপগুলো সেগুলো দেওয়া, এবং এখানেও কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের উল্লেখ তোমরা দেখতে পাবে মোটামুটি দেওয়া আছে। দেখো এই যে 2024-এর এই পার্টিকুলার জায়গাতে 2024 অবধি টানা হয়েছে, মূলত 2025 সাল পর্যন্ত কিন্তু কভার করে। এটা সাদৃশ্য বা অ্যানালজি চ্যাপ্টার রয়েছে, এখানেও তাই প্রাথমিক ধারণা বা প্রেজেন্টেশন দেওয়া রয়েছে। এখান থেকে একটা ধারণা তৈরি হয়ে গেল যে চ্যাপ্টারটার মধ্যে আমরা অ্যাকচুয়ালি কী করতে চলেছি, তারপরে তোমরা টাইপ ধরে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তো এই অধ্যায় ভিত্তিক যে প্র্যাকটিসগুলো সেগুলো খুব ভালো রয়েছে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার এরকম ধরে দেখানোর আমার মনে হয় প্রয়োজন নেই, যেহেতু রিজনিং এখানে মানে কোয়েশ্চেন ওভাবে পড়াটা হয়তো একটু বোকামি হবে। ওভারঅল মোটামুটি প্রেজেন্টেশন, এগুলো সলিউশন তোমরা দেখলেই বুঝতে পারছো যে কত ভালো করে প্রত্যেকটা কোয়েশ্চেনের সলিউশন রয়েছে। সুবিদ্যা স্যারের বই বরাবরই ম্যাথ রিজনিং ভীষণই ভালো, মার্কেটে খুব ভালো চলে, স্টুডেন্টের মধ্যে ভীষণভাবে জনপ্রিয়। তোমরা আমাদের বুকশপ থেকে প্রচুর পরিমাণে সংগ্রহও করো, ম্যাথ রিজনিং প্রতিদিনের আমাদের অর্ডারে থাকে। তো এটা আমার মনে হয় যারা আর কি একটা নতুন এডিশনের একটা ভালো বই চাইছিলে, এটা কিন্তু তাদের কাছে মানে অবশ্যই গ্রহণযোগ্যতা আরও বেশি বেড়ে যাবে রিজনিংয়ের জন্য। দেখো মানে ম্যাথের বইটা আমি দেখলাম যে আগের তুলনাতে ম্যাথের বইটা কিন্তু এখন বেশি স্টুডেন্টরা চাইছে। নতুন এডিশনটা আমি ভিডিও করেছিলাম, সেটা দেখে তোমরা প্রচুর ছাত্রছাত্রীরা আমাদের থেকে কিন্তু ডিরেক্ট অর্ডার করেছো। ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে তো তোমরা করোই। এছাড়াও যারা অফলাইনে কেনো সেখানেও কিন্তু আমি দেখেছি যে খুব ভালো ডিমান্ড রয়েছে, এবং রিজনিং বইটাও ডিমান্ড ছিল, এবং এইটা নতুন এডিশন এসছে। আমার মনে হয় এই বইটাও তোমরা কিন্তু এক প্রকার হুড়িয়ে বলে না যে কিনছে লোকে, এটা সেরকমই হবে। এটা প্রচুর পরিমাণে স্টুডেন্টরা কিন্তু সংগ্রহ করবে, যাদের কাছে অনেক পুরনো এডিশন রয়েছে তারা নতুন এডিশনে আসবে, যারা ভালো রিজনিং বই চাইছিলে তারা এই বইটার ক্ষেত্রে কিন্তু চলে আসবে। দেখো দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, প্রবলেম বেসড অন ডিরেকশন, তো এই যে চ্যাপ্টারগুলো এগুলোতে যে ধরনের কনসেপ্ট প্রয়োজন হয় তোমরা দেখলেই বুঝতে পারবে, প্রপার কনসেপ্টে বোঝানো আছে। এখানেও সলভ প্রবলেমগুলো দেওয়া রয়েছে। তো নো ডাউট এগুলো খুব ভালো। দেখো যে কোনো চ্যাপ্টারে যদি কোনো একটা কিছু বুঝতে প্রবলেম হয় বই থেকে, সেক্ষেত্রে ইউটিউবের হেল্প তো রয়েছে, যে কোনো চ্যাপ্টার নিয়ে সার্চ করলে ইউটিউব থেকে তোমরা পেয়ে যাবে, এবং অনেক বেশি প্র্যাকটিস করার জন্য তো অবশ্যই এই কোয়েশ্চেনগুলোকে কিন্তু ভালো করে করতেই হবে। দেখো প্র্যাকটিস প্রবলেম, এখানে যেমন একটা কোয়েশ্চেন যদি পড়ি, এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, প্রথমে সে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, তারপর 145 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তো এইরকম ধরনের প্রচুর রিজনিং, একটু ইজি টু মডারেট টু স্ট্যান্ডার্ড, সবই কিন্তু তোমরা এখানে দেখতে হবে দেওয়া রয়েছে। এবং প্রিভিয়াস ইয়ারও তাই, এখানকার প্রিভিয়াস ইয়ার দেখবে পার্টিকুলার বেশ কিছু পরীক্ষা যেগুলো হয়, যেমন IBPS এর থেকে এই ধরনের কোয়েশ্চেন বেশি আসে, রেলের পরীক্ষাতে অনেক পরিমাণে কোয়েশ্চেন দেয়। এখানে তোমরা দেখো 2024-এর কোয়েশ্চেনগুলো কিন্তু দেওয়া রয়েছে। এগুলো যেমন আমাদের RRB RPF এক্সাম হয়েছিল সেগুলোর প্রশ্ন রয়েছে। তো প্রিভিয়াস ইয়ার নিয়ে ভাবনার কিছু নেই, সবই এখানে পাবে। এটা ভেন ডায়াগ্রাম বা ভেন ডায়াগ্রামের যে চিত্রের যে চ্যাপ্টার সেটাও এখানে দেওয়া রয়েছে। এর মধ্যেও প্রচুর আর কি টাইপ থাকে, প্রত্যেকটা টাইপই এখানে কভার করা রয়েছে। তো একটা চ্যাপ্টার ধরলে আমার মনে হয় তোমরা পুরো সেই পার্টিকুলার চ্যাপ্টারটার যত কিছু হয় সবটা কভার করে উঠতে পারবে। এই বইটার মধ্যে সেরকমভাবেই এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে, সেরকমভাবেই টাইপগুলো দেওয়া, এবং প্রিভিয়াস ইয়ারটা সেভাবেই দেওয়া রয়েছে। এটা লুপ্ত সংখ্যা নির্ণয় অধ্যায় 8 দেখতে পাবে, এখানেও প্রাথমিক ধারণা রয়েছে, এখানেও সলভ প্রবলেম দেখতে পাবে দেওয়া আছে পরপর, বিভিন্ন যে রিজনিংগুলো সেগুলো সলিউশন এখানে পরপর থাকছে আর কি। নো ডাউট এগুলোও প্রেজেন্টেশন ওয়াইজ খুব ভালো, এবং প্রচুর পরিমাণে এক্সাম্পল রয়েছে, অনেক বেশি প্র্যাকটিস করতে পারবে। এখানে ম্যাট্রিক্স কোডিং রয়েছে,
তারপর যদি চলে আসো এখানে যেমন এটা ওয়ার্ড ফরমেশনের চ্যাপ্টার রয়েছে, এটা পার্সোনালি আমার খুব পছন্দের একটা অধ্যায়। তো দেখো এখানে ট্রান্সপারেন্সকে যে কোনগুলির দ্বারা শব্দ তৈরি করা যাবে না, যেগুলো যেগুলো থাকে আর কি। প্রথমে তো প্রাথমিক ধারণা বা বেসিক কনসেপ্ট রয়েছে এখানে, তারপরে আরও প্র্যাকটিস প্রবলেম দেখো এগুলো, এই কোয়েশ্চেনগুলো নিজেরা একটু চাইলে পজ করে দেখতে পারো পড়ে। এগুলো তো পড়ার মতো সেরকম কিছু নয়, রিজনিংটা ঠিক পড়ার মধ্যে পড়ে না, এগুলো শেখার উপরে বা প্র্যাকটিসের উপরে। ম্যাথটাও দুই একটা পড়া যায় আর কি, এগুলো অতটা আমার মনে হয় যে আমি তো নিজে পার্সোনালি অতটা পড়তে পারি না এইভাবে। তো এখানে কোয়েশ্চেনগুলো তোমরা যদি খেয়াল করো, যেটা আমার মনে হয় দেখানোর প্রয়োজন, প্রিভিয়াস ইয়ারগুলো বিভিন্ন পরীক্ষা স্টেনোগ্রাফারের কোয়েশ্চেন রয়েছে, সিপিওর কোয়েশ্চেন রয়েছে, সিপিও। তো এই প্রথম দিকে এখানে যে পরীক্ষাগুলোর উল্লেখ রয়েছে, এই প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নই কিন্তু তোমরা দেখতে পাবে বইটার মধ্যে কভার করেছে তারা। ঠিক আছে, তো দেখো এখানে আরও বেশ কিছু চ্যাপ্টার, আরও বেশ কিছু বিষয় দেখানো রয়েছে বইটার মধ্যে, যেগুলো আমি ওই নেক্সট সেকশনটাতে দেখাবো আর কি। দেখো এখানে গাণিতিক ক্রিয়া রয়েছে, ক্রমনির্ণয় র্যাঙ্কিং অর্ডার ডিটারমিনেশন, এখানেও বিভিন্ন পরীক্ষার উল্লেখ। এই প্রত্যেকটা অধ্যায় আমি ধরে ধরে দেখাচ্ছি না, ভিডিওটা অযথা খুব বেশি বড়ও করবো না। যেহেতু রিজনিংয়ের বই, মোটামুটি একটা ওভারঅল কী হয়েছে বইটার মধ্যে সেটা আমি ইতিমধ্যে তোমাদেরকে বলে দিয়েছি, যে কি আপডেট বইটার মধ্যে মূলত হয়েছে আর কি। তো ওভারঅল সেটা কন্টেন্ট ওয়াইজ বলতে পারো বা লুক ওয়াইজ, সব কিছুর দিক থেকে কিন্তু বইটা আপডেটেড একটা বই কিন্তু হয়েছে। দেখো এটা যেমন আমাদের ভার্বাল রিজনিংয়ের আরও আর কি 15 নম্বর চ্যাপ্টার রয়েছে, এভাবেই পরপর চলবে। এবং নেক্সট আমরা ব্লাড রিলেশনের চ্যাপ্টার দেখতে পাচ্ছি, এরও দেখো কত সুন্দর করে বিষয়গুলোকে তারা বুঝিয়েছে। এই প্রেজেন্টেশনগুলো বা এই যে সলিউশনগুলো, সমাধানগুলো, এগুলো দেখলেই বুঝতে পারবে যে প্রপার ওয়েতে কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে। রিলেশনশিপ যেগুলো থাকছে আর কি, সেগুলো তারা বুঝিয়েছে, মানে স্যার আর কি, সুবিধা স্যার তিনি বুঝিয়েছেন। রক্ত সম্পর্ক চ্যাপ্টার, এর মধ্যেও তোমরা প্রচুর কোয়েশ্চেন পাবে প্র্যাকটিসের জন্য, এগুলো সব রয়েছে আর কি। এরপরে যদি আমরা চলে আসি, দেখো এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা নিয়ে অনেকের আর কি গোলায় উল্টোপাল্টা করে ফেলে। তো এইখান থেকে তোমরা যদি প্র্যাকটিস করে নাও, আমার মনে হয় বিষয়গুলো কিন্তু সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে এই সিটিং অ্যারেঞ্জমেন্টের। এর উপরেও প্রচুর কোয়েশ্চেন আনসার রয়েছে, সলিউশন তো থাকবে, দেওয়া রয়েছে আর কি। পাজল টেস্টে যদি চলে আসো, পাজল টেস্টের চ্যাপ্টার এখানেও খুব ভালো, প্রথমেই বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো দেওয়া রয়েছে, বাকি এগুলো তোমরা নিজেরা একটু পজ করে দেখতে পারো পড়ে। এগুলো, এই সমস্ত চ্যাপ্টারগুলো ভালো রয়েছে, এগুলো নিয়ে আর কিছু বলছি না। ডেটা সাফিসিয়েন্সি রয়েছে, ইনপুট আউটপুট দেখতে পাবে দেওয়া আছে, এগুলো নো ডাউট ভালো। এখান থেকে আমাদের আর কি বলতে পারো 474 পাতা পর্যন্ত যেটা ভার্বাল রিজনিং শেষ হলো, এখান থেকে অ্যানালিটিক্যাল রিজনিং শুরু হচ্ছে। দেখো প্রথমে অনুমান বাক্য চ্যাপ্টার 1, সিলোজিজম রয়েছে এখানে প্রথমে। এখানে প্রাথমিক ধারণা বা বিবৃতি গঠনের প্রক্রিয়া রয়েছে, এখানে বিভিন্ন প্রকার বিবৃতি যেগুলো হবে সেগুলো এখানে সব দেওয়া আছে। তারপরে এখানে কিন্তু আমরা চার্টের মধ্যে প্রাপ্ত সিদ্ধান্ত যেরকমভাবে আসবে আর কি, সেগুলো এখানে কিন্তু পরপর দেখতে পাবে করে দেওয়া। এখানে সলভ প্রবলেম রয়েছে বেশ কিছু, সেগুলো সলিউশন সহই রয়েছে আর কি। তো এই চ্যাপ্টারগুলো থেকে সব পরীক্ষাতে যে প্রশ্ন আসে সেটা আমি বলবো না, কিছু কিছু পরীক্ষাতে আসে বেসিক্যালি, স্পেশালি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলোতে আসে। আচ্ছা, এখানে প্র্যাকটিস প্রবলেম রয়েছে, প্রিভিয়াসের সেকশনটা গেলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কিন্তু আইবিপিএসের কোয়েশ্চেন ব্যাংকে এখান থেকে বেশি প্রশ্ন হয়, সব দেখো আইডিবিআই ব্যাংক, সব ব্যাংকের নামগুলো বেশি উল্লেখ পাবে এগুলোর পাশে। সিজিএলেরও কিছু কিছু কোয়েশ্চেন রয়েছে, তবে বেসিক্যালি কিন্তু ব্যাংকের থেকে এই জায়গাতে প্রশ্ন বেশি আসে। সিজিএসএল বা সিজিএল কিছু কোয়েশ্চেন কভার করে, রেলও কিছু কোয়েশ্চেন দেয়, স্টেটে আমাদের একটু কম আসে এই জায়গাগুলো থেকে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারগুলো সবই রয়েছে এখানে। এটা যেমন বিবৃতি বা সিদ্ধান্তের ওপরে রয়েছে আর কি, এই জায়গাগুলোও অনেকেই আর কি ভালো প্র্যাকটিস করতে চাই সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য। এটা স্টেটমেন্ট কনক্লুশন রয়েছে, তো তোমরা কিন্তু এইখান থেকে এই বইটা যদি পারচেস করো, এখান থেকে এই বিষয়গুলো পেয়ে যাবে। এখান থেকে নন ভার্বাল রিজনিং শুরু হচ্ছে, যেটা বলতে পারো আমাদের মিরর ইমেজ প্রথম চ্যাপ্টার। মানে মিরর ইমেজের প্রথম যে বিষয় বেসিক জিনিসগুলো সেগুলো প্রথমেই দেওয়া। তারপর এখানে যেমন এইভাবে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে পরপর, মিরর ইমেজে কী আসবে। তারপর এখানে কিন্তু সলিউশন যে প্রপার সেগুলো থাকবে, এবং ডিরেকশন দিয়ে আর কি দেওয়া থাকবে যে এটা চেঞ্জ হয়ে মিরর ইমেজে কী হতে পারে, সেগুলো রয়েছে। এবং এগুলো সব আর কি এক্সাম্পল আর কি, এক্সাম্পল মিনস মানে প্র্যাকটিসের জন্য। এরপরে প্রিভিয়াস ইয়ার যদি খেয়াল করে দেখো, এই যে সিজিএল টায়ার 1 2012 থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে কিন্তু পরীক্ষার নামের উল্লেখ আছে। দেখো এখানে পরপর পরীক্ষার নামের উল্লেখগুলো কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো দেখো এই যদি রিজনিংয়ের বইটা তোমরা কেনো, আমি বলবো তোমরা অন্য কোনো রিজনিংয়ের বই আর কিনো না, এই একটা বই কিন্তু মানে সাফিসিয়েন্ট হবে। দেখো এই যে কনস্টেবল জিডি 2025, কনস্টেবল জিডি 2025, দেখো পরপর এখানে সিজিএল, মাল্টিটাস্কিং মানে অর্থাৎ এমটিএসের যে পরীক্ষা, এই সমস্ত পরীক্ষার নামের কিন্তু উল্লেখ এখানে তোমরা পাবে। দেখো পর সব সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের কোয়েশ্চেন রয়েছে। এটা যেমন ওয়াটার ইমেজ রয়েছে, জলপ্রতিবিম্ব, এই চ্যাপ্টারগুলোও তাই বেশ ভালো করেই দেওয়া আছে এখানে। অসম্পূর্ণ চিত্র সম্পূর্ণকরণ, ঠিক আছে, যেমন কমপ্লিশন অফ ইনকমপ্লিট ফিগার, সেগুলো রয়েছে এখানে। এগুলো সবই নন ভার্বাল রিজনিংয়ের মধ্যে পড়ে, এগুলো পরপর সবই এক্সাম্পল ওয়াইজ দেওয়া। এটা যেমন পেপার ফোল্ডিং রয়েছে, পেপার কাটিং বা কাগজ কর্তন বাংলাতে বলা হয়, সেই চ্যাপ্টারগুলো কিন্তু এখানে বেশ ভালো করে কভার করা। তোমরা এগুলো ছবির মতো করে দেখলেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী রয়েছে। এটা যেমন রয়েছে স্পটিং আউট দ্য ইমবিট ফিগার, তো সেটাও রয়েছে। নন ভার্বালে তো জাস্ট ছবি থাকে আর কি, এগুলো তো কিছু বলারই মতো নেই। আর মোটামুটি যে পরীক্ষাগুলোর উল্লেখ তোমরা দেখে নিয়েছো অলরেডি, সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু বেসিক্যালি কভার করা রয়েছে। ঠিক আছে, দেখো এটা আমাদের শ্রেণী বা সিরিজ রয়েছে একটা, এটাও আমাদের আর কি নন ভার্বালের মধ্যে পড়ে সিরিজ। এখানে ঘূর্ণন সংক্রান্ত, এখানেও কিন্তু টাইপ দেওয়া আছে, হ্যাঁ, যেটা আমি হয়তো মাঝখানে বেশ কিছুটা সময় বলছি না টাইপের বিষয়টা,
প্রত্যেকটাই কিন্তু চ্যাপ্টারের মধ্যে টাইপে কিন্তু ভাগ করা রয়েছে। শ্রেণী বা সিরিজ গেছে, এটা অনেক বড় একটা অধ্যায়, প্রচুর কিছু রয়েছে এই শ্রেণীর মধ্যে, অনেকগুলো টাইপ হয়। দেখো জাস্ট এখানে তোমরা হেডিংগুলো খেয়াল করলে বুঝতে পারবে। এখানেও সাদৃশ্য বা অ্যানালজি পড়ে নর্মাল ভার্বের মধ্যে, সেগুলোও কিন্তু এখানে সব ভালো করে দেওয়া রয়েছে। অধ্যায় 10 নম্বরের মধ্যে রয়েছে এগুলো। এখানেও তোমরা প্রিভিয়াস ইয়ার প্রপার পেয়ে যাবে চ্যাপ্টারগুলোর মধ্যে। এখানে যদি খেয়াল করো সিজিএল টায়ার 1 পরপর দেখো পরীক্ষার নামগুলো কিন্তু উল্লেখ রয়েছে। ব্যাংকের প্রচুর এক্সাম, এখানেও ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজন রয়েছে। তো এইভাবে পরপর আর কি গেছে বিষয়গুলো, চ্যাপ্টারগুলো কভার করছে আর কি। আমি এবার নেক্সট সেকশনটাতে চলে আসবো। ভিডিওটা আমি খুব বেশি বড় করছি না, মানে 30 মিনিট বা 40 মিনিটের করবো না, একটু শর্টের মধ্যেই করলাম। কারণ আমার মনে হয় যে তোমাদের টাইমটা আর কি বাঁচুক, তোমরা অল্পের মধ্যে বিষয়টা বুঝে যাও। দেখো এক্সাম টাইপ এখানে প্র্যাকটিস পেপার দেওয়া রয়েছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো। এগুলো আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেজে রয়েছে। তো এখানে যে জিনিসটা করা সেটা হচ্ছে এখানে কিন্তু মিক্সড ফরম্যাটে কোয়েশ্চেন রয়েছে। মানে এটা ধরো প্র্যাকটিস পেপার 1, এর মধ্যে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো রয়েছে, মানে তোমরা প্র্যাকটিস করলে সেই প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু কোয়েশ্চেন মিলিয়ে মিশিয়ে এখানে সেট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, দেখো টোটাল এই যে আমাদের এখানে 35টা করে প্রশ্ন, এটা যেমন প্র্যাকটিস পেপার 2, এর মধ্যে হতো বিভিন্ন চ্যাপ্টার থেকে প্রশ্ন নিয়ে এখানে আরও একটা সেট করা। তো এরকমভাবে আমাদের 35টা করে কোয়েশ্চেন দিয়ে কিন্তু এতগুলো বলতে পারো প্র্যাকটিস পেপার, মানে 10টা প্র্যাকটিস পেপার কিন্তু এখানে তৈরি করে দেওয়া রয়েছে। তো এখানকার কোয়েশ্চেনগুলো নিজেরা যখন সংগ্রহ করবে বইটা, তখন আরও বেটার ওয়েতে দেখতে পারবে। বা তোমরা চাইলে এখানকার মানে কোয়েশ্চেনগুলো একটু পজ করেও ভিডিওটা দেখে নিতে পারো। তো বেসিক্যালি যেহেতু প্র্যাকটিস সেট হিসেবে দেওয়া, তোমাদের এটা কাজে লাগবে। অনেকে মিক্সড পেপার চাও, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। মানে অ্যান্সারগুলো এখানে দেওয়া রয়েছে, মক টেস্ট এগুলো। আচ্ছা, এবার যেটা আসবে সেটা হলো প্রিভিয়াস ইয়ার স্ক্যানার, অর্থাৎ বিগত বছরের যে প্রশ্নগুলো সেই সেটগুলো। দেখো প্রথম কথা হচ্ছে এখানেই রয়েছে এসএসসি সিপিও পেপার 1 2022, এক্সাম 9/12 2022 হয়েছে। তার যে সেট 1 সেটা পুরোপুরিভাবে এখানটায় তোমরা দেখতে পাবে, কোয়েশ্চেন পেপারটা পুরো দেওয়া রয়েছে। এবং তার কিন্তু এখানে কমপ্লিট যে সলিউশন সেটাও কিন্তু এখানটায় প্রোভাইড করা। এটা যেমন সেট 2 এর মধ্যে কী রয়েছে, এসএসসি সিপিও পেপার 1 2022, 10/11/2022 পরীক্ষা হয়েছে। তার যে প্রশ্নপত্র সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে এখানে প্রপার দেওয়া। সেগুলো মানে যদি ইংরেজি ভার্সানে আসে, ইংরেজি ভার্সানেই রয়েছে, অ্যান্সার কি দেওয়া থাকবে এবং তারপরে কিন্তু সেটা প্রপার যে সলিউশন সেগুলো বাংলা ভাষা মিলিয়ে মিশিয়ে করা। এটা যেমন সিপিও 2022-এর দেখতে পাবে প্রশ্ন রয়েছে। এরকমভাবে কিন্তু অনেক তোমরা আর কি মানে কোয়েশ্চেন পাবে বিভিন্ন পরীক্ষার। আরআরবি এনটিপিসি টায়ার 1 2022 এর যে পরীক্ষা হয়েছিল 2022 সালে, তার প্রশ্নপত্র রয়েছে। যে কটা রিজনিংয়ের কোয়েশ্চেন এসেছিল সে কটা দেওয়া আছে। এটা এনটিপিসি টায়ার 1 2022-এর প্রশ্ন। সিজিএল টায়ার 1 2022-এর প্রশ্নপত্র রয়েছে। সলিউশন প্রত্যেকটা শেষে দেখতে পাচ্ছ, কমপ্লিট সলিউশন সেকশনের মধ্যে কিন্তু সলিউশন করে দেওয়া রয়েছে। এটা সিজিএল টায়ার 1 2022 দেখতে পাবে। এটা সিজিএল টায়ার 1, এটাও 2022-এর প্রশ্ন রয়েছে। এরকমভাবে কিন্তু একটা এক্সাম ধরে গেছে। যেমন টায়ার 2 সিজিএল 2023-এর টায়ার 2 এর যে কোয়েশ্চেন পেপার, ওই পার্টিকুলার এক্সাম ডেটও লেখা রয়েছে। এটা যেমন সিএইচএসএল টায়ার 1 2023-এর যে প্রশ্নপত্র রয়েছে। বাকি তো বেশিরভাগ তোমরা ওইখানে মানে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিকে দেখলে প্রিভিয়াস ইয়ার আপডেটেড দেওয়া আছে। এটা কলকাতা পুলিশ প্রিলিম 2023-এর যে প্রশ্নপত্র সেটা রয়েছে। আরআরবি এনটিপিসি এটা গ্র্যাজুয়েশন লেভেল, মানে যেটা গ্র্যাজুয়েট লেভেল যেটা, সেটা 2025 যে পরীক্ষা হলো তার যে রিজনিংয়ের প্রশ্ন, ওই পার্টিকুলার ডেট সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো একদম কিন্তু আপডেটেড বিষয়বস্তু যেগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। দেখো এটা আরআরবি এনটিপিসি গ্রেড লেভেল 2025-এর যে প্রশ্ন, এরও কিন্তু প্রপার সলিউশন রয়েছে। এটাও 2025 এনটিপিসি, এটা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2025, তার প্রশ্ন রয়েছে দেখতে পাবে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এর প্রশ্ন রয়েছে, এখানেও সলিউশন দেওয়া আছে। এটাও আমাদের 2025 এনটিপিসি চলছে, এটাও আন্ডার গ্র্যাজুয়েট 2025-এর প্রশ্ন। তো এখানেও কিন্তু আপডেটেড প্রশ্ন আমরা পাবো, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2025। আমি কোয়েশ্চেনগুলো পেপারগুলো দেখিয়ে দিই। যেমন ডাব্লিউপি পুলিশ এসআই যেটা প্রিলিম যেটা হলো আর কি, এই যে 25 মানে 12/10/2025 রিসেন্টলি পরীক্ষা হয়েছে, তার যে প্রশ্নপত্র সেটাও কিন্তু এখানে রিজনিংয়ের কোয়েশ্চেনগুলো দেওয়া। তো এই বিষয়ের দিক থেকে কিন্তু অবশ্যই এই বইটা ভীষণভাবে আপডেটেড বই। সিজিএল টায়ার 1 দেখতে পাই 2024-এরগুলো দেওয়া রয়েছে এরকমভাবে, বা এখানে এগুলো সব সিজিএলের কোয়েশ্চেন আর কি পরপর গেছে। এগুলোও খুব ভালো, মানে প্রত্যেকটা পেজ এখানে খুব ভীষণ কাজের এই আপডেটেড কোয়েশ্চেনের জন্য। এগুলো থেকে কিন্তু রিসেন্ট পরীক্ষার যে বলতে পারো যেটা আর কি কোন দিকে যাচ্ছে কোয়েশ্চেনের স্ট্রাকচার কেমন হচ্ছে, সেটা কিন্তু একটা ধারণা পেয়ে যাবে। দেখো এগুলো সিজিএল যাচ্ছে পরপর, সিজিএলের কোয়েশ্চেন। এটাও সিজিএল 2024, এটাও সিজিএল 2025-এর কোয়েশ্চেন রয়েছে টায়ার 1। তো সবই কিন্তু বলা যেতে পারে আপডেটেড। 2025-এর প্রশ্ন তারা কিন্তু সবই বইটার মধ্যে প্রোভাইড করেছে। আইবিপিএসের কোয়েশ্চেন যেগুলো হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। অনেকে ব্যাঙ্কিংয়ের জন্য চাই, তারাও কিন্তু এখান থেকে এই বিষয়গুলোকে কাজে লাগাতে পারবে। ওভারঅল তো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কোয়েশ্চেন আনসার রয়েছে, সেগুলো তো কাজে লাগবেই। তো এরকমভাবে কিন্তু পুরো বইটার মধ্যে কভার করা রয়েছে। এখানে 160 নম্বর জাস্ট ওই সেকশনটুকুর পেজটা ভাগ করা। অনেক পেজ বইটার মধ্যে রয়েছে। তাদের এই বইটার কথা বলছিলাম, WBCS চ্যালেঞ্জের ভিডিও করেছি, প্রত্যেকটা বইয়ের ভিডিও রয়েছে, দেখে নিতে পারো। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে
যে সুবিদ্যা স্যারের যে রিজনিংয়ের নতুন বইটা প্রকাশিত হয়েছে সেই বইটা নিয়ে একটা ডিসকাশন করার, এবং বইটা তোমাদের ওভারঅল দেখিয়েও দিলাম যে বইটার মধ্যে কেমন কী বিষয়বস্তু রয়েছে এবং কেমনভাবে এই নতুন এডিশনের বইটা সাজানো গোছানো হয়েছে। তো একটা কথায় বলতে গেলে বলতেই হয় যে এই বইটা কিন্তু এখন বাংলা ভার্সনে একটা দারুণ রিজনিংয়ের বই, যেই বইটা মানে অন্যান্য যে আর 2-4-5টা বই রয়েছে তা সেই তুলনায় কিন্তু এটা অনেকটা বেটার, অনেক বেশি আপডেটেড বই এবং অনেক পরিমাণে প্র্যাকটিসের কোয়েশ্চেন রয়েছে, বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার রয়েছে, মক টেস্ট রয়েছে এবং অধ্যায়ভিত্তিক টাইপ ওয়াইজ প্রত্যেকটা বিষয়কে খুব সুন্দর করে ভেঙে দেওয়া রয়েছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এটা অবশ্যই আমার মনে হয় রিজনিংয়ের জন্য একটা দুর্দান্ত বই। তো তোমরা যারা একটা ভালো বাংলা ভাষাতে রিজনিংয়ের বই চাইছিলে তারা অবশ্যই নির্দ্বিধায় এই বইটা সংগ্রহ করতে পারো। আমার মনে হয় রিজনিং শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য কিন্তু এটা একটা খুব ভালো অপশান তোমাদের কাছে হবে। তোমরা ম্যাথ বইটা যেরকমভাবে প্র্যাকটিস করো বা ম্যাথ বইটা তোমরা যেরকমভাবে তোমরা অ্যাপ্রিসিয়েট করেছো, আমার মনে হয় রিজনিংয়ের নতুন এডিশনটাও তোমাদের কাছে কিন্তু সেরকমভাবে গ্রহণযোগ্যতা পাবে। তো এই ছিল আমার বলার ভিডিওতে। আমি চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে বইটা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি করে দেওয়ার। তো তোমাদের কি বক্তব্য রয়েছে এই বইটা নিয়ে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও। আর তোমাদের অন্যান্য কোনো কিছু কোয়েশ্চেন থাকলে পারো বা কিছু কোয়ারিজ থাকলেও তোমরা কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করবো। আর ভিডিওটা ভালো লাগলে, বইটা পছন্দ হলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি সাবস্ক্রাইব না করে থাকো। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যাও। এই বইটা বেস্ট ডিসকাউন্টে পারচেস করার জন্য আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। এছাড়াও তোমরা আমি অ্যামাজনের লিঙ্ক বা ফ্লিপকার্ট যা পাবো সেগুলো ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে সংগ্রহ করতে পারো। আর যদি বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে নিতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের বুকশপের সাথে তোমরা হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করে নিও। হোয়াটসঅ্যাপই করো, কল করলে সবসময় রিসিভ করা পসিবল হয় না। হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, ভিডিওটাকে বড় করছি না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও।